আসসালামু আলাইকুম। আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি আমি আমার আসলে নিজের ভিতর থেকে মন বারবার চাইছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে চীনে ডিভোর্স বাতিল। আমরা বর্তমানে প্রায় ২ বছর হচ্ছে একটি আইন হয়েছে চীনে, যার ফলে চীনে এখন ডিভোর্স দেওয়া খুবই টাফ, ডিভোর্স হয় না। এই জিনিসটা দেখে মানে এই আইনটা হওয়ার পরে আমার খুব মজা লেগেছে। গত ২ বছরে যে পরিসংখ্যান বলছে চীনে এখন প্রায় ডিভোর্স হয়ই না, সেটা প্রায় 0.something%, অর্থাৎ 1%ও না। আর যেখানে ইউরোপ আমেরিকাতে প্রতিদিন হাজার হাজার লোকের ডিভোর্স হচ্ছে, লক্ষ লক্ষ লোকের, যেটা কিনা পরিসংখ্যানে 50%-এর উপরে। ইভেন মুসলিম কান্ট্রি গুলাতেও, মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলাতেও ডিভোর্সের সংখ্যা বেড়েছে। ইভেন বাংলাদেশের মতো, যেখানে আমাদের ইমানি শক্তি অত্যন্ত দুর্বল, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তানের মতো দেশে তো ডিভোর্সের সংখ্যা বলার বাইরে। আমরা ইউরোপিয়ান কালচারকে মনে হয় ফলো করতে প্রস্তুত হয়ে গেছি যে আমরা কে কতবার ডিভোর্স দিতে পারি আর কতবার বিয়ে করতে পারি। এখন আসি আমার মূল প্রতিপাদ্য বিষয়। এই যে আমি বললাম কথাটা, চীনের ডিভোর্স প্রায় বন্ধ, মূল কারণ কি? আসেন আমরা আইনটা একটু দেখি। এখানে বলা হচ্ছে ভরণ পোষণের সিস্টেম বাতিল, অর্থাৎ ভরণ পোষণ কে করবেন? স্বামী এবং স্ত্রী উভয় ভরণ পোষণ। অর্থাৎ যদি ডিভোর্স হয়ে যায়, স্বামী স্ত্রীকে কোনো ভরণ পোষণ দিতে বাধ্য না। অর্থাৎ যেদিন ডিভোর্স হয়ে গেল সেদিন থেকে তার স্ত্রীকে তিনি আর কোনো ভরণ পোষণ দিবেন না। দ্বিতীয়ত, যদি বিচ্ছেদ হয়ে যায়, সম্পত্তি যে কিনেছেন সেই পাবে। অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে কোনো গয়না উপহার দেয়, স্ত্রী যদি স্বামীকে কোনো ঘড়ি উপহার দেয়, যার যার জিনিস তার কাছে ফেরত যাবে। অর্থাৎ ফ্ল্যাটটা যে কিনেছেন বা জমিটা যে কিনেছেন, কাকে গিফট দিয়েছেন বড় কথা না, যে কিনেছেন, অর্থ ব্যয় করেছেন, সম্পত্তি তার কাছে ফেরত যাবে যদি ডিভোর্স হয়ে যায়। আর যদি মৃত্যুবরণ করেন তাহলে গিফটটা বহাল থাকবে। তারপর হচ্ছে ছেলে মেয়ে সন্তানের 50-50, অর্থাৎ ডিভোর্স হয়ে গেল, সন্তানের দায়ভার দুজনের 50-50। আর যদি ডিভোর্স হওয়ার পরে দেখা যায় যে স্বামী বা স্ত্রী মারা গেলেন, তখন সরকার সেই 50%-এর দায়িত্ব নিচ্ছেন। আর এছাড়া আরেকটি এসেছে কি, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেলে কেউ কাউকে সম্পত্তি দিতে বাধ্য না, অর্থাৎ যে কিনেছেন তার কাছে সম্পত্তি ফিরে যাচ্ছে। এই 4টি যখন তারা আইন করে দিল, এখন দেখা যাচ্ছে চীনে বিয়ে খুব স্লো, তবে একবার বিয়ে হলে আর ডিভোর্স হয় না। গত 2 বছরে পরিসংখ্যান বলছেন ডিভোর্স প্রায় 0-র নিচে। এবার আমরা যদি ইউরোপের কালচার দেখি, ওই যে বললাম শুরুতে, প্রতিদিন আজকে ভালো লাগেনি, বান্ধবীর সাথে চলে গেল, জানাজানি হয়ে গেল, ডিভোর্স দিয়ে দিল, কালকে আবার আরেকটি বিয়ে করছে, যেটা কিন্তু ধর্মীয়ভাবে ইসলামে নিষেধ। এবার আমরা একটু ইসলামের দিকে তাকাই। এই যে আমি কথাটা বললাম চীনে ডিভোর্স, ইসলামে এমনভাবে আল্লাহ কোরআনে আইনটা করেছেন যে তুমি প্রথমে 1 তালাক দিবে যদি কোনো কারণে স্ত্রী বা তোমার মধ্যে মতবিরোধ হয়। 1 তালাক দিবে, তারপর তাকে বুঝাবে। তারপরও যদি সে 30 দিন অপেক্ষা করবে, তারপরও না মানলে 2য় তালাক দিবে। তারপর তোমার আত্মীয় স্বজনকে এখানে ইনভলভ করবে, তার গার্জিয়ান। তারপরও যদি সে না মানে, তারপর তুমি কি করবে? 3য় তালাক দিবে। 3য় তালাক দিয়েও 30 দিন অপেক্ষা করবে। এর মধ্যেও যদি স্ত্রী ভুল বুঝে ফিরে আসতে চায়, তাকে ফিরিয়ে নিবে। আর যদি 3 তালাকের পরে তাদের মধ্যে বিরোধ না মিটে, তাহলে অবশ্যই তালাক কার্যকর হবে। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। আর নারীদেরকে ইসলামী কোরআনের মতে ডিভোর্স দেওয়া নিষিদ্ধ। তাকে একমাত্র কোর্টের কাছে, অর্থাৎ কাজীর কাছে তিনি দ্বারস্থ হবেন। কাজী বিষয়টা শুনবেন, বিষয়টা শুনে উভয় পক্ষের মতামত নেবেন, উভয় পক্ষের বক্তব্য শুনে কাজী সিদ্ধান্ত দিবেন। এই যে ইসলামের একটা সৌন্দর্য। আমাদের দেশে এখন এমনও দেখা যায় ডিভোর্স হওয়ার কয়েক বছর পরে, 5-6 বছর পুরান স্বামীর কাছে ফিরে আসতে চাই। এখানে যদিও আমাদের দেশে কিছু আজগুবি নিয়ম প্রথা চালু আছে, যে আগে ছিল যেমন হিল্লা প্রথা, এগুলো আসলে ইসলামে কোথাও নাই। ইসলামে কোথাও নাই। এই জিনিসটা আসলে বেদাত বলবো না, মানে কি বলবো আমি জানি না। যেখানে ইসলামে নাই সেখানে আমরা কিন্তু একটা আইন বানিয়ে দিয়েছি। সেখানে দেখা যাচ্ছে কি, যে আমাদের দেশে এখন বলতেছে যে না, আমরা এখন কিন্তু ম্যাক্সিমামই দেখি যে আমরা কি করি, আবার যদি আমরা ইউরোপ বা আমেরিকাতে দেখি ডিভোর্সের জন্য তারা কোর্টের দ্বারস্থ হয়। ইভেন ভারতেও কোর্টের দ্বারস্থ হয়, কোর্টই সিদ্ধান্ত দিয়ে দেয় যে ডিভোর্স হচ্ছে এবং কে সম্পত্তির কত অংশ পাবে। যেখানে ইসলামের সৌন্দর্যকে আমরা ভুলে গিয়েছি। কারণ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া স্বাভাবিক। দুজন দুটা পরিবেশ থেকে, দুটা সমাজ থেকে, দুটা ঘর থেকে একাত্র হয়েছে। যতই প্রেম হোক, যতই ভালোবাসা, একসময় দুজনের মতের অমিল হতেই পারে। কিন্তু আমরা এখন কি দেখছি,
খুব সহজে ডিভোর্সটা হয়ে যাচ্ছে এবং খুব সহজে আমরা আরেকজনের ঘরে চলে যাচ্ছে। আবার কিছুদিন পরে নতুন করে প্রেম জেগে উঠলো, আবার ফিরে আসার চেষ্টা করছি বা ফিরে আসছে। যেখানে হজরত ওমরের কাছে এক মহিলা অভিযোগ দিয়েছিলেন যে তার স্বামী তাকে 100 তালাক দিয়েছে। তখন হজরত ওমর বললেন, তোমার তালাক হয়ে গেছে, যাও স্বামীকে ধরে এনে বলে দিলেন 99টা তাকে বেত্রাঘাত করো, যে বেত্রাঘাতের ফলে তার মৃত্যু হয়েছিল। কারণ তালাক তো একবারই হবে, অর্থাৎ 3 তালাক দিয়ে একবারই তালাক হবে, সেখানে 100 তালাক কেন? এই যে আমাদের এই যে সামাজিক মানে অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধ আমরা বুঝি না, ধর্ম না জেনে আমরা কাজ করি, কথা বলি, সেই জায়গা, যেহেতু আমার এপিসোডটা ধর্ম নিয়ে না, সেখানে আমরা বলছি এই যে চীনের একটা সৌন্দর্য যেখানে তার আইন করে দিলেন, তার মানে আমরা কি বুঝতে পারছি? এই যে পরকীয়া বন্ধ হয়ে গেল, যেহেতু বুঝে গেল যে এখন কিন্তু ডিভোর্স হলে সন্তানের ভার কিন্তু দুজনকেই নিতে হবে, একটা ভয় ঢুকে গেলো। তারপর ডিভোর্স হয়ে গেলে সম্পত্তি যে কিনেছে তার কাছে ফেরত চলে যাবে। ডিভোর্স হয়ে গেলে কোনো গিফট দিলে সেটাকে ফেরত দিয়ে দিতে হবে। ডিভোর্স হয়ে গেলে যার যার জিনিস তার কাছে। আর আমরা কোন দিকে যাচ্ছি? অর্থাৎ আমার বলার বিষয় হচ্ছে রাষ্ট্র, আবার আমি একটু এখানে বলি, ভুল হয়ে যাবে না বললে, বাংলাদেশে যে ইসলামী আইন প্রচলিত আছে, অর্থাৎ আমাদের রাষ্ট্রে যে মডার্ন ল হিসাবে, এটা কিন্তু করেছিলেন আইয়ুব খান, যেটার সাথে আসলে কোরআন হাদিসের কোনো মিল নেই। এটা কোনো মুসলিম আইনই না, এটা আইয়ুব খান তার চিন্তা থেকে, তার চেতনা থেকে একটি আইন, মডার্ন ল হিসাবে যেটা পরিচিত মুসলিম আইন, যেটা আমাদের দেশে এখনো প্রচলিত। অর্থাৎ আমি আশা করব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই থাকেন, যেহেতু আমাদের দেশের 86 থেকে 85% বা 87% মুসলমান সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ আমরা ইসলামী মূল্যবোধ বা যার যার ধর্ম রাষ্ট্র করে দিতে পারে, যে যেই ধর্মে মানে সেই ধর্মের আইনই হবে তাদের জন্য আইন, এটা করে দিতে পারে, এক কথায় শেষ হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসটা, এই যে মডার্ন ল করে, তাহলে এই লটা যেহেতু বলবৎ আছে, প্রত্যেকটা সরকারই কিন্তু এই জন্য দায়ী থাকবেন আল্লাহর কাছে, প্রত্যেকটা ডিভোর্সের জন্য তারা দায়ী থাকবেন। কারণ আল্লাহ যেই বিধান দেননি, সেই বিধানে আমাদের রাষ্ট্র বাংলাদেশে ইসলামী আইন বা মুসলিম ল হিসাবে চালাচ্ছে। অর্থাৎ আমি আশা করব পরবর্তীতে যেই সরকারই আসবেন তারা বিষয়টিকে মাথায় রেখে আমাদের বিষয়টি সংশোধনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।